আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার জন্য ইংলিশ ফার্স্ট পেপারে যে প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ আছে তার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ইউনিট 8 লেসন 1-এর ফ্যামিলি রিলেশনশিপ। অলরেডি দেখছো এটা অনেকগুলো বোর্ডে কিন্তু এসেছে। সিলেট বোর্ড 25, রাজশাহী, বরিশাল, কুমিল্লা বোর্ড 2023-এ এটা এসেছে এবং তোমাদের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ। তো দেখো আজকের আলোচনায় কি থাকবে, একেবারে ওয়ান শর্ট ক্লাস, মানে এই প্যাসেজে যা কিছু আছে প্যাসেজের আলোচনা, এমসিকিউ, কোশ্চেন, ফ্লোচার্ট, সামারি, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে ধরে ধরে শিখিয়ে দেব। তো দেখো আমরা প্রথমে প্যাসেজটা পড়াবো। এখান থেকে অনেক কিছু আন্ডারলাইন করা আছে, এগুলো হলো তোমাদের বিভিন্ন ফ্লোচার্টের অ্যান্সার। তোমাদের নিজেদের বইয়ে এগুলো দাগ দিয়ে নিবা, ঠিক আছে? আর মনোযোগ দিয়ে শুনলে একটা ক্লাসে তোমার প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে। প্রথমে আছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সেড। অ্যারিস্টটল বলেছেন, দার্শনিক, অ্যারিস্টটল হলো দার্শনিক। উনি কী বলেছেন? হিউম্যানস আর বাই নেচার সোশ্যাল অ্যানিমেলস, মানে মানুষ হলো প্রাকৃতিকভাবে সামাজিক জীব। এই লাইনটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে এই লাইনের মানে কি। মানেটা এখানে দেওয়া আছে, হোয়াট হি মেন্ট ওয়াজ, এটা দ্বারা তিনি যেটা বুঝিয়েছিলেন সেটা হলো দ্যাট হিউম্যান বিংস, মানব জাতি, বাই ইনস্টিংক্ট, তার জন্মগত সহজাতভাবেই, সিক কোম্পানি অফ আদার্স, অন্যের সঙ্গী হতে চায়, অন্যের সঙ্গ খোঁজে, ঠিক আছে? অ্যান্ড এস্টাবলিশ রিলেশনশিপস, এবং সম্পর্ক স্থাপন করে, মাস লাইক মোস্ট অ্যানিমেলস অফ দ্য ওয়াইল্ড, বনের অন্যান্য প্রাণীর মতো সেও সম্পর্ক স্থাপন করে। কী জন্য স্থাপন করে? ফর কম্পানিয়নশিপ, সঙ্গীর জন্য, অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এবং শারীরিক এবং আবেগিক সাপোর্টের জন্য। এর ভিতরে কয়েকটা প্রশ্ন হবে, সেটা হলো এই লাইনটা দিয়ে যদি বলে এর মানেটা কি, তিনি কি বুঝিয়েছিলেন, তাহলে অ্যান্সারটা আমরা দেবো এখান থেকে। এর মানে হলো এই যে আমরা এখান থেকে এই পর্যন্ত দিয়ে দেব। আবার এটাতে প্রশ্ন হয় যে মানুষ কেন রিলেশনশিপ স্থাপন করে, এই যে তার অ্যান্সার হলো এইটা, ফর কম্পানিয়নশিপ, ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। আবার দেখো এই তিনটা আমি আন্ডারলাইন করেছি, মানে এই তিনটা আবার হলো ফ্লোচার্টের জন্য গুরুত্বপূর্ণ। পরে বলছে আনলাইক অ্যানিমেলস হাউএভার, যাই হোক প্রাণীদের চাইতে, মানে পশু প্রাণীর চাইতে মানুষের সম্পর্ক একটু আলাদা। এই তিনটে ব্যাপারে কিন্তু একই ছিল, মানুষ অন্যান্য প্রাণী সবার ক্ষেত্রে কিন্তু রিলেশনের এই তিনটে জিনিস একই সেম ছিল, কিন্তু মানুষের সম্পর্ক একটু আলাদা। কি? হিউম্যান রিলেশনশিপস, মানুষের সম্পর্ক, গিভ মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স, মানুষের অস্তিত্বকে কী করে? অর্থবহ করে তোলে। অ্যান্ড ইন্সপায়ার দেম, এই সম্পর্ক তাদেরকে অনুপ্রাণিত করে, টু ডু ওয়েল ইন এডুকেশন, ইন ওয়ার্ক প্লেস আর ইন আ প্রফেশন, মানুষের পেশা, তারপরে তার যে কর্মস্থান এবং শিক্ষা, এখানে ভালো করতে অনুপ্রাণিত করে। তো এইখানে দেখো রিলেশনশিপের আমরা 1, 2, 3, 4, 5, পাঁচটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে রিলেশনশিপ কী কী কাজ করে, এই যে সবগুলো, ঠিক আছে? তো এখানে আরেকটা প্রশ্ন হয়, সেটা হলো মানুষ এবং প্রাণীর সম্পর্কের মধ্যে পার্থক্য কী। তো প্রাণীর সম্পর্ক শুধুমাত্র কম্পানিয়নশিপ, ফিজিক্যাল আর ইমোশনাল সাপোর্টের জন্য। আর মানুষের সম্পর্কে তো ডিফারেন্স কি? মানুষের সম্পর্ক তার অস্তিত্বকে অর্থবহ করে তোলে এবং তার কর্মক্ষেত্রে তাকে উন্নতি করতে অনুপ্রাণিত করে। আমরা আনসারিং কোশ্চেন এটা আবার ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, রিলেশনশিপ বিভিন্ন রকমের আছে, এটা নিয়েও ফ্লোচার্ট হবে। কী কী? দেখো, সাম আর ফ্যামিলিয়াল, কিছু সম্পর্ক হলো পারিবারিক অ্যান্ড ইন্টিমেট, কিছু সম্পর্ক হলো পারিবারিক এবং ঘনিষ্ঠ। তো পারিবারিক সম্পর্কটা কীভাবে গড়ে ওঠে দেখো, ফর্মড, গঠিত হয়, বাই ব্লাড, রক্তের দ্বারা, অ্যান্ড বাই ম্যারেজ, মানে পারিবারিক সম্পর্ক হয় রক্তের দ্বারা, যেমন বাবা মার সাথে সন্তানের সম্পর্ক, অ্যান্ড বাই ম্যারেজ অথবা বিবাহের দ্বারা, স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা কিন্তু রক্তের সম্পর্ক না, এটা হলো আমাদের বিবাহের দ্বারা সম্পর্ক। তাহলে এই গেল এক ধরনের সম্পর্ক, ফ্যামিলিয়াল। আরেকটা হচ্ছে সামার সোশ্যাল, আবার কিছু আছে হলো সামাজিক সম্পর্ক, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, যে আমাদের বন্ধুদের সাথে যে সম্পর্ক এটাকে বলা হয় সামাজিক সম্পর্ক। তাহলে দুইটা সম্পর্ক পেলাম, একটা পারিবারিক, একটা সামাজিক। অ্যান্ড সাম আর মেড ইন স্কুলস, আবার কিছু স্কুলে আমরা সম্পর্ক স্থাপন করি, হোয়ার উই ফর্ম, যেখানে আমরা গঠন করি, ক্লোজ বন্ডস, ঘনিষ্ঠ বন্ধন, উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, ক্লাসমেটদের সাথে, সহপাঠীদের সাথে এবং শিক্ষকদের সাথে। রিলেশনশিপস ক্যান অলসো বি ফোস্টার্ড ইন ওয়ার্ক প্লেসেস, আবার এই রিলেশনশিপটা মানে সম্পর্ক লালন করা যায়, তৈরি করা যায় কর্মক্ষেত্রে, ওয়ার্ক প্লেসেস, এটাও একটা সম্পর্ক। হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, আর এই কর্মক্ষেত্রে যে সম্পর্ক এটা প্রথমে থাকে প্রফেশনাল, কিন্তু ধীরে ধীরে এটা সোশ্যাল হয়ে যায়। আর সোশ্যাল মানে কি সম্পর্ক? সামাজিক সম্পর্ক। মানে প্রথমে পেশাগত সম্পর্ক থাকে, এটা ধীরে ধীরে মানে কুইকলি, খুব দ্রুতই সামাজিক সম্পর্ক, মানে বন্ধুত্বের মতো সম্পর্ক হয়ে যায়।
আরও কী কী রিলেশন আছে দেখো, দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস। মানুষ এবং প্রাণীর ভিতরেও সম্পর্ক আছে। আমরা অনেকে কুকুর, বিড়াল, অন্যান্য পাখি পুষি, তাদের সাথে আমাদের সম্পর্ক হয়। বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, এবং শিশুদের সাথে তাদের খেলনার সম্পর্ক হয়। দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, আর এই সম্পর্ক তারা বিচ্ছেদ করতে পারে না। তাহলে এইখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সম্পর্কের নাম দেখলাম, পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, স্কুলে সম্পর্ক, ওয়ার্ক প্লেসে সম্পর্ক যাকে বলা হয় প্রফেশনাল রিলেশনশিপ, আবার মানুষ এবং প্রাণীর মধ্যে, এবং চিলড্রেন এবং টয়েসের মধ্যে। আমরা ফ্লোচার্টে এগুলো আবার ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ। এবার দেখো রিলেশনশিপের কী কী গুরুত্ব আছে, এটা না কোশ্চেন হয়, রিলেশনশিপের কী গুরুত্ব আছে, ইম্পর্টেন্স কী। ওয়াল দিস রিলেশনশিপস কিপ আস ক্লোজ টু ইচ আদার, এই সম্পর্ক আমাদেরকে একে অপরের নিকটে থাকতে সাহায্য করে। অ্যান্ড প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন, আমাদেরকে সকল ধরনের সেবা, ভালোবাসা, স্নেহ এগুলো প্রদান করে। এটা একটা রিলেশনশিপের উপকারিতা গেল। এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, যে ব্যক্তির কোনো পরিবার নাই, ফিলস দ্য পেইন অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন, সে একাকিত্ব এবং বিচ্ছিন্নতার ব্যথা অনুভব করে। দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর ক্রাই উইথ হিম আর হার, তার দুঃখে কান্না করারও কেউ নেই, তার খুশিতে হাসারও কেউ নাই। এটা নিয়ে একটা কোশ্চেন হয়, কিন্তু সেটার উত্তর হুবহু এখান থেকে আমরা লিখতে পারবো। হোয়েন উই শেয়ার আওয়ার জয় উইথ সামওয়ান, যখন কারোর সাথে আমাদের আনন্দকে শেয়ার করি, ভাগাভাগি করি, ইটস সিম্পলি রিডাবলস, এটা সহজেই দ্বিগুণ হয়ে যায়। অ্যান্ড হোয়েন উই সাফার এ লস, আর যখন আমরা কোনো দুঃখ পাই, কষ্ট পাই, ক্ষতির সম্মুখীন হই, অ্যান্ড সামওয়ান শেয়ারস আওয়ার সরো, আর যদি কেউ আমাদের দুঃখটা ভাগাভাগি করে নেয়, ইট লেসেন্স, এটা কমে যায়। রিলেশনশিপস আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, আর এইভাবেই রিলেশনশিপ আমাদের আবেগিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তো এটাও কিন্তু আমাদের রিলেশনশিপের যে গুরুত্ব কী কী যে ফ্লোচার্ট, সেখানে এও একটা অ্যান্সার হইতে পারে। এবার দেখো, টু বিল্ড রিলেশনশিপস, এই সম্পর্ক স্থাপন করার জন্য উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার, একে অপরের জন্য আমাদের বিশ্বাস এবং সম্মান থাকতে হবে। এটা নিয়ে একটা এমসিকিউ হয় বা কোশ্চেন হয়, সেটা হলো হোয়াট আর দ্য প্রিকন্ডিশনস, প্রিকন্ডিশন মানে পূর্ব শর্ত, অফ রিলেশনশিপ, সম্পর্কের পূর্ব শর্ত এই যে ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট থাকতে হবে ফর ফর ইচ আদার, অ্যান্ড লাভ হোয়ার দিস ইজ নিডেড, আবার ভালোবাসা থাকতে হবে, যেই সম্পর্কে ভালোবাসা দরকার সেখানে ভালোবাসাও থাকতে হবে। উই ক্যান নট বি সেলফিশ অ্যান্ড পজেসিভ, আমরা স্বার্থপর এবং অধিকার সূচক হতে পারবো না। ইফ ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, আমরা যদি ইফেক্টিভ মানে কার্যকর, আমরা যদি কার্যকর সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে আমরা অতিরিক্ত অধিকারমূলক হতে পারবো না, আবার সেলফিশ স্বার্থপরও হইতে পারবো না। বাট কোয়াইট অফেন, কিন্তু প্রায়ই উই সি পিপল, আমরা মানুষকে দেখি কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং উইথ ইচ আদার, একে অপরের সাথে ঝগড়া করছে এবং মারামারি করছে। হুইচ অনলি ব্রিংস মাইজারি অ্যান্ড লস টু অল, যেটা সবার জন্য শুধুমাত্র দুর্দশা এবং ক্ষতি বয়ে নিয়ে আসে। তো প্যাসেজটাই ছোটো হলে কী হবে, এটা থেকে কিন্তু আমাদের সকল ধরনের প্রশ্ন আসে। দেখো আমি এখানে ফ্লো চার্ট দিয়ে দিয়েছি তোমাদেরকে। তো প্রথম যে দুইটা ফ্লো চার্ট আমি দেখাবো, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটাও গুরুত্বপূর্ণ, তো এই দুটো বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো মেক এ ফ্লো চার্ট শোয়িং পিভোটালিটি, পিভোটালিটি মানে গুরুত্ব অথবা নেসেসিটি অথবা ইম্পর্টেন্স, যে নামে আসুক, অফ রিলেশনশিপ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের রিলেশনশিপের গুরুত্বটাকে, এই একটা অ্যান্সার দেওয়া আছে। ফর কম্প্যানিয়নশিপ, দেখো তো এটা আমাদের প্যাসেজে দাগ দেওয়া ছিল না, এই যে ফর কম্প্যানিয়নশিপ। তাহলে পরে আর কী কী আছে, ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট আছে, এগুলো আছে না, দেখো আমরা এক এক করে অ্যান্সার বলছি। ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, তারপর আছে ফর দ্য মিনিং অফ এক্সিস্টেন্স, ওই যাদের জীবনকে অর্থবহ করে তোলে। তারপরে ফর ইন্সপাইরেশন বা ইন্সপায়ারিং টু ডু ওয়েল ইন অল ফিল্ডস, এই যে কী ছিল দেখো, ইন্সপায়ার দেম টু ডু ওয়েল ইন এডুকেশন, ওয়ার্ক প্লেস অর ইন এ প্রফেশন। তো যেহেতু আমাদের গিভেন অ্যান্সারে ফর ছিল, আমরা এখানে ফর দিয়ে আইএনজি যোগ করে দিতে পারি, ফর ইন্সপায়ারিং দিতে পারি, ফর ইন্সপাইরেশন দিতে পারি। এইখানেও কিন্তু আমরা ফর গিভিং দিতে পারতাম, ফর গিভিং মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স। বিভিন্নভাবে অ্যান্সারটা লেখা যেতে পারে। পরে আছে ফর লাভ অ্যান্ড অ্যাফেকশন, দেখেছিল আন্ডারলাইন করা আছে, এবং সবার শেষে দাগ দেওয়া ছিল ফর ইমোশনাল হেলথ, দেওয়া ছিল না, এই যে দেখো ফর আওয়ার ইমোশনাল হেলথ। এটা গেল। পরে আরেকটা ফ্লো, এইটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এটা বোর্ডে এসেছে আর এটা হলো বিভিন্ন কলেজে আসে। সেটা হলো মেক এ ফ্লো চার্ট শোয়িং
ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপস, বিভিন্ন ধরনের যে সম্পর্ক আছে সেটা নিয়ে। তো দেখা যাচ্ছে উইদিন দ্য ফ্যামিলি, পরিবারের মধ্যে। তো আমরা এটা কিন্তু শুরু ছিল হলো প্রেপোজিশন দিয়ে, উইদিন দ্য ফ্যামিলি, পরিবারের মধ্যে সম্পর্ক। পরে আমরা কী দেখেছিলাম, উইথ ফ্রেন্ডস দিলাম। পরে দেখো স্কুল ছিল না, অ্যাট স্কুল, অ্যাট ওয়ার্ক প্লেস। তুমি এখানে অ্যাট না দিয়ে ইন দাও, বইয়ে ইন ছিল, এই যে দেখিয়ে দিই আমরা, এই যে ইন ওয়ার্ক প্লেস, তারপরে ছিল হলো ইন স্কুল, ছিল না? এই যে বিভিন্ন ধরনের সম্পর্ক। তারপরে আসা হলো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস, হুবহু প্যাসেজে দেওয়া ছিল, বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস ছিল। এই যে আমরা প্যাসেজে কিন্তু আমি দাগ দিয়ে দিয়েছি, তোমরা নিজের বইয়ে দাগ দিয়ে নিবা। আর বুঝতে পেরেছো মনে হয় এটা আমরা কেন এই অ্যান্সারগুলো লিখেছি। পরে যে দুটো ফ্লোচার্ট আছে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটা কয়েকবার টেস্ট পেপারে এসেছে, তা আমরা দেখি। এটা বলছে মেক এ ফ্লোচার্ট শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এ ম্যান, মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে দেওয়া আছে। সিকিং কোম্পানি বাই ইনস্টিংক্ট, মানে জন্মগতভাবে তার সঙ্গী খোঁজে, ঠিক আছে। তো আর কি বৈশিষ্ট্য আছে মানুষের, বিং সোশ্যাল বাই নেচার, বইয়ে দেওয়া ছিল মানুষ সামাজিক জীব, একদম প্রথম লাইনে দেওয়া ছিল। তারপর মানুষ আর কি করে, এস্টাবলিশিং রিলেশনশিপ ফর কম্পানিয়নশিপ, এই যে প্রথম যে অ্যান্সারটা দেওয়া ছিল ফর কম্পানিয়নশিপ। তো যেহেতু আমাদের গিভেন অ্যান্সারটা আইএনজি আকারে আছে, আমরা এখানে এস্টাবলিশিং যোগ করে দিলাম ফর কম্পানিয়নশিপ। আবার দেখো এস্টাবলিশিং রিলেশনশিপ ফর মেন্টাল সাপোর্ট, তুমি আরেকটা দিতে পারো, ওখানে আরেকটা কিন্তু ছিল ফিজিক্যাল সাপোর্ট, এটাও তুমি দিতে পারো, তাহলে আরেকটা অ্যান্সার হলো। পরে আমি দিলাম ফর্মিং ফ্যামিলিয়ার অর সোশ্যাল রিলেশনশিপ, সেই সামাজিক এবং পারিবারিক সম্পর্ক গঠন করে, বিল্ডিং রিলেশনশিপ উইথ অ্যানিমেলস, প্রাণীদের সাথে সম্পর্ক স্থাপন করে, এসব হলো মানুষের বৈশিষ্ট্য। তারপরে আর সুন্দর আর একটা ফ্লোচার্ট আছে, সেটা হলো শোয়িং কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ নট হ্যাভিং ইফেক্টিভ রিলেশনশিপ, একটা কার্যকর সম্পর্ক না থাকার কারণ এবং ফলাফল, মানে দুটো জিনিস, কারণ লিখতে হবে, ফলাফলও লিখতে হবে। তো কারণ দেওয়া আছে বিং সেলফিশ অ্যান্ড পজিটিভ, দেওয়া ছিল না আমরা সেলফিশ হইতে পারবো না, পজিটিভ হইতে পারবো না, এটা একটা কারণ ইফেক্টিভ রিলেশনশিপ না থাকার। তারপর ওখানে ছিল হলো কোয়ারেলিং উইথ ইসাদার, ফাইটিং উইথ ইসাদার ছিল না? এই যে লাস্টে দেখো যে কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং উইথ ইসাদার, এগুলো করলে কি ইফেক্টিভ রিলেশনশিপ হবে? হবে না। এবার আমরা তিনটে যেহেতু কারণ লিখেছি, আর তিনটে হলে আমরা ফলাফল লিখবো। কনসিকুয়েন্স মানে ইফেক্টিভ রিলেশনশিপ না থাকলে কি ফলাফল হবে, এই যে ফিলিং দ্য পেইন অফ লনলিনেস ছিল না? ছিল। ফিলিং দ্য পেইন অফ আইসোলেশন, এটাও ছিল। আর কী হবে, বিং আনএবল টু শেয়ার এনি জয় অর সরো, কারোর সাথে সুখ দুঃখ শেয়ার করতে আমরা পারবো না। তো এই সাইডটা ফ্লো চার্ট পড়লে আশা করি আমাদের এখান থেকে অবশ্যই কমন আসবে। এবার আমরা চলে আসবো সামারি। দেখো যশোর বোর্ডে, যশোর বোর্ড 23, এটুকু দিয়ে হলো সামারি আসছিল। তো সামারিটা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু পড়ে নিজের মতো লিখতে পারো। আবার সামারি কীভাবে লিখতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও ইনশাল্লাহ। তো এটা দেখে তোমরা নিজের মতো করেও লিখতে পারো, এটাও লিখে দিতে পারো, খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে আসবো এমসিকিউ প্র্যাকটিসে। দেখো সব বোর্ডে কী পরিমাণে এসেছে, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, একই জিনিস দেখো রিপিট হয়েছে, একই জিনিস দেখো রিপিট হয়েছে। সুতরাং এটা যদি আবারও আসে, আশা করি এখান থেকে তোমরা কমন পাবে ইনশাল্লাহ। তো কী আছে দেখো, দ্য ওয়ার্ড আইসোলেশন মিনস, আইসোলেশন মানে ছিল বিচ্ছিন্নতা। তো এখানে কানেকশন হবে না, কনফাইনমেন্ট হবে না, বন্ড মানে বন্ধন হবে না, সেপারেশন, সেপারেট করা মানে কি আলাদা করা, তাহলে এটা হবে। হোয়াট ডাজ এ ম্যান পারসু, একটা মানুষ কী অর্জন করে, এই প্যাসেজ অনুযায়ী লিখতে হবে। তো এই প্যাসেজ যেহেতু রিলেশনশিপ নিয়ে, অবশ্যই রিলেশনশিপ নিয়ে অ্যান্সার দেবো। এ ফিলোসফার ইজ এ পারসন, প্রথম লাইনে ছিল গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল। তো এই ফিলোসফার মানে কি, উনি এমন একজন মানুষ যে কী হয়, থিংস ডিপলি, গভীরভাবে চিন্তা করে, অ্যান্ড সিরিয়াসলি অ্যাবাউট লাইফ অ্যান্ড আদার বেসিক ম্যাটার্স, বিভিন্ন মৌলিক বিষয় এবং জীবন নিয়ে যে গভীরভাবে এবং সিরিয়াসভাবে চিন্তা করে তাকে বলা হয় ফিলোসফার। ইন্টিমেট বন্ডস আর ফর্মড থ্রু, এই ইন্টিমেট মানে ছিল অন্তরঙ্গ, গভীর, ঘনিষ্ঠ বন্ধনগুলো গঠিত হয় কিসের মধ্য দিয়ে, নুপশিয়াল অ্যারেঞ্জমেন্টস। হ্যাঁ, তো এখানে দেখো আমি দুইটা দিয়েছি, আসলে দুইটাই হয়, কারণ ইন্টিমেট বন্ড ছিল কিন্তু পারিবারিক বন্ধন, এটা কিন্তু নুপশিয়াল, নুপশিয়াল মানে হলো বৈবাহিক, তোমরা হয়তো জানো না, নুপশিয়াল মানে বৈবাহিক, মানে বিবাহ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে হয়, আবার ফ্যামিলিয়াল রিলেশনশিপের মাধ্যমে হয়। তো যদি দুইটা যদি থাকে আমরা এই প্রথমটা অ্যান্সার দেবো, দুইটা দেবো না। আর এইটা যদি না থাকে তখন আমরা এইটা দেবো। বোর্ডে আসছে, আমি দুইটা অ্যান্সার দিয়ে দিয়েছি। উইদাউট প্রপার রিলেশনশিপস, যথাযথ সম্পর্ক ছাড়া দেয়ার ইজ ইনডিড, মূলত সেখানে কি আছে, এ ক্রাইসিস অফ এক্সিস্টেন্স,
অস্তিত্বের সংকট আছে, আর রিস্ক অফ রুইন, ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি আছে, এ প্রবলেম অফ হেল্পলেসনেস, অসহায়ত্বের সমস্যা আছে, অল অফ দ্য অ্যাবভ। যার প্রকৃত রিলেশনশিপ নেই সে কিন্তু সবগুলো প্রবলেমই ফেস করবে। তাহলে অ্যান্সার হবে কি অল অফ দ্য অ্যাবভ। হোয়াট কিপস আস ক্লোজ টু ইচ আদার, কোন জিনিসটা আমাদেরকে একে অপরের নিকটে রাখে? অবশ্যই রিলেশনশিপ, হুবহু প্যাসেজে ছিল। দ্য ওয়াইল্ড অ্যানিমেলস অলসো নিড, বনের প্রাণীদেরও দরকার, কোনটা দরকার? কোম্পানি, সঙ্গী। ঠিক আছে, তুমি বলতে পারো স্যার ফুডও তো দরকার। দেখো আমাদের প্যাসেজে আলোচনা হচ্ছিল কোম্পানি, রিলেশনশিপ এটা নিয়ে, সুতরাং এই অনুযায়ী অ্যান্সার দিতে হবে। দেখো এই জিনিসটাই 23 সালেও এসেছিল, আবার 25 সালেও এসেছে। ঠিক আছে, এবার 26 সাল 27 সালেও যদি আসে একই প্রশ্ন আসতে পারে। ম্যান এস্টাবলিশেস রিলেশনশিপ ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল কি, মানুষ সম্পর্ক স্থাপন করে শারীরিক এবং আবেগিক কিসের জন্য? প্লেজার, প্রশান্তির জন্য। ঠিক আছে, ক্রাইসিস হবে না, হেলথ হবে না, কিসের জন্য হবে? প্লেজার হবে। আচ্ছা, এরপরে হিউম্যান রিলেশনশিপস গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স, মানুষের সম্পর্ক তার অস্তিত্বকে মিনিং মানে অর্থবহ করে তোলে। এখানে এক্সিস্টেন্স এটা কোন শব্দ দ্বারা রিপ্লেস করা যাবে? এন্টিটি। এই এন্টিটি মানে হলো অস্তিত্ব, এন্টিটি মানে হলো অস্তিত্ব। দেখো বাকিগুলো কি আছে? অ্যাটাচমেন্ট মানে সংযুক্তি, মোটিভেশন মানে অনুপ্রেরণা, ইন্সপাইরেশন মানে অনুপ্রেরণা। তো অস্তিত্বর সাথে তো এগুলো যায় না, যাবে কোনটা? এন্টিটির সাথে। হিউম্যান রিলেশনশিপ ইজ রিলেটেড টু হিজ, মানুষের সম্পর্ক কিসের সাথে তার কিসের সাথে সম্পর্কযুক্ত? এন্টিটি। আর এন্টিটি মানে কি? এক্সিস্টেন্স, এক্সিস্টেন্সের সাথে সম্পর্কযুক্ত। হু ফর্ম রিলেশনশিপ উইথ টয়েস, খেলনার সাথে কারা সম্পর্ক স্থাপন করে? অবশ্যই চিলড্রেন। ইমোশনাল হেলথ ইজ নিডেড ইন, আবেগিক স্বাস্থ্য কোথায় দরকার? হিউম্যান লাইফে। ইমোশনাল হেলথ কোথায় দরকার? হিউম্যান লাইফে। দ্য ওয়ার্ড ইন্টিমেট, ইন্টিমেট রিপ্লেস করা যাবে কোন শব্দ দ্বারা? ক্লোজ। ইন্টিমেট মানে অন্তরঙ্গ, ঘনিষ্ঠ। এই যে ক্লোজ, ক্লোজ মানে ঘনিষ্ঠ। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড পজিটিভ, এই যে পজিটিভ যেটা ছিল তাকে তার সিনোনিম কোনটা হইতে পারে? যে ওভার প্রোটেক্টিভ, যারা অতিরিক্ত রক্ষণশীল, ওভার প্রোটেক্টিভ। ঠিক আছে। হিউম্যান বিং সিক কোম্পানি অফ আদার্স, মানুষ অন্যের সঙ্গ চায়। এই কোম্পানি কথাটা কোনটা তারা রিপ্লেস করা যাবে? এই কোম্পানি মানে কিন্তু কোনো আরএফএল কোম্পানি, আকিস কোম্পানি এরকম কোম্পানি না। এই কোম্পানি মানে সঙ্গী, অ্যাসোসিয়েশন, কারো সঙ্গ। ঠিক আছে। দ্য সিনোনিম অফ ফোস্টার, ফোস্টার মানে লালন করা। এর আরেকটা শব্দ হলো নার্সার, এই নার্সার মানে হলো লালন করা। ঠিক আছে। আইসোলেশন আমরা প্রথমে হয়তো পড়েছিলাম, তো আইসোলেশন এর সিনোনিম কি হবে? ডিট্যাচমেন্ট। এই ডিট্যাচ মানে হলো আলাদা করে ফেলা, ডিট্যাচ মানে কি? আলাদা করে ফেলা। ঠিক আছে। তো আইসোলেশন আর ডিট্যাচমেন্ট সিনোনিম। উই ডেভেলপ ড্যাশ রিলেশনশিপ ইন স্কুল, স্কুলে আমরা কোন সম্পর্ক গড়ে তুলি? সোশ্যাল, কারণ আমরা পড়ানোর সময় বলেছি বন্ধুদের সাথে যে সম্পর্ক তাকে বলা হয় সামাজিক সম্পর্ক। দ্য বেস্ট সিনোনিম অফ ইনস্টিংক্ট, ইনস্টিংক্ট মানে হলো প্রবৃত্তি, প্রবৃত্তি জন্মগত যেটা হয়। তাহলে সিনোনিম বাই বর্ন হইতে পারে, কিন্তু এখানে বাই বর্ন আছে ইম্পালস, এটা আমরা মুখস্থ করে ফেলবো। দেখো এটা কিন্তু বরিশাল বোর্ডেও আসছে, রাজশাহী বোর্ডেও আসছে। ইম্পালস মানে হলো জন্মগত বা প্রবৃত্তি। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। দেখো মাইজারি, মাইজারি মানে ছিল ভোগান্তি, তাহলে সিনোনিম কি হবে? সাফারিং, সাফারিং মানে ভোগান্তি। হুইচ অন ইজ অ্যান ইফেক্ট অফ সোশ্যাল সেগ্রিগেশন, সেগ্রিগেশন মানে বিচ্ছিন্নতা, সামাজিকভাবে বিচ্ছিন্নতার প্রভাব কোনটা? ইমোশনাল এন্ট্রান্সমেন্ট, সে কী হবে? আবেগিকভাবে মানে যন্ত্রণা পাবে। ঠিক আছে। বাকিগুলো কিন্তু হবে না। যে ম্যারিটাল গেইনস, যদি কেউ সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সে কি বৈবাহিক লাভ অর্জন করবে? মেন্টাল কমফোর্ট মানে মানসিক প্রশান্তি, আরাম পাবে, নাকি ফিজিক্যাল প্লেজার শারীরিক প্রশান্তি পাবে? কোনোটাই না। ইমোশনাল এন্ট্রান্সমেন্ট মানে আবেগিকভাবে সে যন্ত্রণা পাবে। দ্য ওয়ার্ড সিক, সিক মানে মূলত চাওয়া, অনুসন্ধান করা। তো এটার মানে কি? পার্শ্ব। এই পার্শ্ব আমরা একটা পড়েছিলাম। দ্য সিনোনিম অফ ইন্সপায়ার, ইন্সপায়ার মানে কি? অনুপ্রাণিত করা। এজ এনকারেজ, কাউকে অনুপ্রাণিত করা। এগুলো সিলেট বোর্ড 25-এ এসেছে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ইন্টিমেট, হ্যাঁ ইন্টিমেটের নাউন কি? ইন্টিমেসি, ইন্টিমেসি। ওকে।
দ্য ওয়ার্ড প্রফেশনাল মেনশন ইন দ্য প্যাসেজ, হ্যাঁ প্রফেশনাল এটা কোন পার্টস অফ স্পিচ, এটা হলো অ্যাজেক্টিভ, কারণ দেখো এটা নাউনের আগে বসে, ছিল হলো প্রফেশনাল রিলেশনশিপ নাউন এর আগে যেটা বসবে সেটা হলো প্রফেশনাল। ওকে, প্রফেশন নাউন আর প্রফেশনাল হলো অ্যাজেক্টিভ। ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট আর দ্য প্রিকন্ডিশন মানে পূর্ব শর্ত। পড়ানোর সময় বলেছিলাম যে ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট এই দুটো হলো প্রিকন্ডিশন, পূর্ব শর্ত অফ কিসের পূর্ব শর্ত, রিলেশনশিপের। এ ফিলোসফার ওয়াজ এ পারসন, এটা আগে একবার পড়িয়েছে, থিংস ডিপলি, রিলেশনশিপ কিপস আস ইন, রিলেশনশিপ আমাদেরকে রাখে কোথায় রাখে, সোশ্যাল টাচ মানে সামাজিকভাবে নিকটে রাখে, স্পর্শের ভিতরে রাখে। তো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, সবগুলো হয়তো পড়িয়ে দেব না, যেগুলো পড়ানোর দরকার সেগুলো পড়িয়ে দেব। হোয়াট পেইন ডাজ দ্য পারসন ফিল হু হ্যাজ নো ফ্যামিলি, যার কোনো পরিবার নেই সে কোন ব্যথা অনুভব করে। একদম হুবহু কিন্তু প্যাসেজ থেকে লিখে দিতে পারো যে পেইন অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন, ঠিক আছে। এরপর আরও কিছু লাইন ছিল সেগুলো তোমরা লিখে দিতে পারো, কারণ তার দুঃখে বা কান্নার কেউ নেই, আনন্দে হাসারও কেউ নাই। হুবহু প্যাসেজ থেকে লিখলেও নাম্বার পাবে। হোয়াট ইজ দ্য রোল অফ স্কুল ইন ম্যানস রিলেশনশিপ, মানুষের সম্পর্কে স্কুলের কি ভূমিকা আছে, রোল মানে ভূমিকা। তো দেখো স্কুলস প্লে আ রোল ইন ফর্মিং ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, তুমি ক্লোজ বন্ড দেওয়ার দরকার নেই, ফর্মিং রিলেশনশিপ উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, এবং আরও কী করে, হেল্পিং বিল্ড মিনিংফুল সোশ্যাল রিলেশনশিপ। তুমি আরও লিখতে পারো যে এইখানে এই রিলেশনটা কী করে, যে ইন্সপায়ার দেম টু ডু ওয়েল ইন এডুকেশন, ছিল না, শিক্ষাক্ষেত্রে ভালো করতে সাহায্য করে, ওটা আন্ডারলাইন করা আছে, ওটাও লিখে দিতে পারো। হাউ ডু রিলেশনশিপস হেল্প আস উইথ মেন্টাল হেলথ, আমাদের মানসিক স্বাস্থ্যে রিলেশনশিপ কীভাবে সাহায্য করে, আমাদের এটা কিন্তু আন্ডারলাইন করা আছে যে রিলেশনশিপ সাপোর্ট আওয়ার ইমোশনাল হেলথ বাই প্রোভাইডিং, ছিল না, প্রোভাইডিং লাভ অ্যাফেকশন অ্যান্ড হেল্পিং রিডিউস লনলিনেস, আমাদের একাকিত্ব দূর করতেও সাহায্য করে। এখানে তুমি আরও একটা লাইন যোগ করতে পারো যে যখন আমরা কারোর সাথে আনন্দ শেয়ার করি এটা ডাবল হয়ে যায়, দুঃখ শেয়ার করলে কমে যায়, ওটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিতে পারি। হাউ ডু উই ইনক্রিজ আওয়ার জয় অ্যান্ড ডিক্রিজ আওয়ার মাইজারি, হ্যাঁ একটু আগে যেটা বললাম ওইটা আমরা এখানে অ্যান্সারটা দিতে পারবো, যে কীভাবে আমাদের আনন্দ বাড়াইতে পারি আর দুঃখটা কমাইতে পারি। ওই যে কারোর সাথে যখন শেয়ার করি এটা ডাবল হয়ে যায়, দুঃখ শেয়ার করলে কমে যায়, হুবহু প্যাসেজ থেকে আমরা এটা লিখতে পারবো। এই প্রশ্নটা দেখো, এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন, এক্সপ্লেইন, এটা কিন্তু হুবহু বই থেকে লিখতে পারবো না, যার পরিবার নেই সে একাকিত্ব এবং বিচ্ছিন্নতার দুঃখ অনুভব করে, এটা ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা করছে দেখো, তুমি এইভাবে লিখতে পারো, এই লাইনটা লিখতে পারো যে মিনস বলে এটা লিখতে পারো, আবার শুধু এইটুকু লিখতে পারো যে উইদাউট ফ্যামিলি, পরিবার ছাড়া, এ পারসন ল্যাক্স ইমোশনাল কানেকশন অ্যান্ড সাপোর্ট, সে আবেগিক সম্পর্ক এবং সেবা মানে এর ঘাটতি অনুভব করে, লিডিং টু ডিপ ফিলিং অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন, আর এর কারণে সে লনলিনেস এবং আইসোলেশনের ডিপ মানে গভীর ব্যথা অনুভব করে। হাউ ডাজ রিলেশনশিপ হেল্প এ হিউম্যান বিইং, কীভাবে মানুষকে রিলেশনশিপ সাহায্য করে, আন্ডারলাইন করা আছে বইয়ে, ও তার জীবনকে অর্থবহ করে তোলে, ইন্সপায়ার করে তার শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে ভালো করার জন্য, পড়িয়েছিলাম কিন্তু। হোয়াট ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপস আর দেয়ার, কোন কোন ধরনের সম্পর্ক আছে, আমরা ফ্লোচার্টেও কিন্তু এটা দেখেছিলাম যে ফ্যামিলিয়াল সম্পর্ক আছে, সোশ্যাল সম্পর্ক আছে, প্রফেশনাল আছে, তারপরে আছে হলো অ্যানিমেলসের সাথে আছে, টয়েসের সাথে আছে, ফ্লোচার্টে যে অ্যান্সারগুলো দিয়েছিলাম ওইগুলোই। হোয়াট আর দ্য সাম অফ দ্য প্রি কন্ডিশনস অফ গুড রিলেশনশিপ, পড়ানোর সময়টা বলে দিয়েছিলাম যে একটা ভালো রিলেশনশিপের জন্য পূর্ব শর্ত কী কী, এই যে ট্রাস্ট, রেসপেক্ট, লাভ, এভাবে লিখে দিতে পারি। হোয়াটের জায়গায় এগুলো লিখবো, ট্রাস্ট, রেসপেক্ট অ্যান্ড লাভ আর সাম অফ দ্য প্রি কন্ডিশনস অফ গুড রিলেশনশিপ, এটুকু দিলে কিন্তু হয়ে যাবে। তারপর আরেকটু অ্যাড করতে পারি, ওয়ান মাস্ট অ্যাভয়েড সেলফিশনেস অ্যান্ড পজিটিভনেস, ঠিক আছে। এরপরে দেখো আমরা আরেকটা কোশ্চেন দেখি, হাউ ইজ হিউম্যান বিংস রিলেশনশিপ ডিফারেন্ট ফ্রম দোজ অফ দ্য আদার অ্যানিমেলস, পড়ানোর সময় এটাও কিন্তু বলেছিলাম মানুষের সম্পর্ক এবং অন্যান্য প্রাণীর সম্পর্কের মধ্যে পার্থক্যটা কী। তো মানুষের সম্পর্কটা হলো ডিফারেন্ট, কারণ দে গিভ মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স, ছিল না বইয়ে, বলো, হ্যাঁ ওই লাইনটা আমরা তুলে দিতে পারি। অ্যান্ড মোটিভেট, বই ছিল ইন্সপায়ার, আমি ইন্সপায়ার দিতে পারি পিপল ইন এডুকেশন ক্যারিয়ার আনলাইক অ্যানিম্যাল রিলেশনশিপস,
হ্যাঁ, আর এইগুলো হলো অ্যানিমেলদের থেকে আলাদা। মানে মূলত হলো অ্যানিমেলের রিলেশনশিপ ছিল শুধুমাত্র ফিজিক্যাল, ইমোশনাল আর কম্পেনিয়নশিপের জন্য। আর মানুষের রিলেশনশিপটা হলো তার এক্সিস্টেন্সকে মানে অর্থবহ করে তোলে এবং তার শিক্ষা, ক্যারিয়ারটাকে ভালো করার জন্য অনুপ্রাণিত করে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, 23 সালেও এসেছে, 25 সালেও এসেছে। রিলেশনশিপস আর ইম্পর্টেন্ট, মানে রিলেশনশিপ কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট বিকজ, হোয়াই থাকলে আমরা বিকজ দ্বারা অ্যান্সার লিখি। দে প্রোভাইড কম্পানিয়নশিপ, সাপোর্ট, এখানে তুমি লিখতে পারো মেন্টাল সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট লিখতে পারি। অ্যান্ড হেল্প আর শেয়ার হ্যাপিনেস অ্যান্ড সরো, এটা দুঃখ আনন্দ শেয়ার করতে আমাদেরকে সাহায্য করে। ইমপ্রুভিং ইমোশনাল ওয়েলবিং, আর এইগুলোর ফলে কি হয়, আমাদের ইমোশনাল সুস্থতা তৈরি হয়। হিউম্যানস আর বাই নেচার আর সোশ্যাল অ্যানিমেল, একদম প্রথম লাইন, এটা কিন্তু বলেছিলাম প্রশ্ন আসতে পারে, এটা এক্সপ্লেন করতে বলছে। তো এর অ্যান্সারটা কিন্তু ওই সময় বলে দিয়েছিলাম, পরের লাইন থেকে আমরা লিখে দিলে হবে। এইখানে আমি একটু অন্যভাবে লিখে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। আর বাকি যে প্রশ্নগুলো আছে আশা করি এগুলো আর কঠিন না, অলরেডি আলোচনা করা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।